নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মা এই রেসিপিটা খুব ভালো বানাতেন বন্ধুরা, পটলের ঝাল। আর সেই রেসিপিটাই একদম মায়ের মতো করেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পটলের তো অনেক রকম রেসিপি খায়, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একটা পটলকে 4 পিস করে লম্বা করে কেটে নিয়ে মাঝখান থেকে আবার একটা করে কাট দিয়ে নিয়েছি। পটলের খোসাগুলো কিন্তু ছাড়ায়নি, খোসাগুলো কিন্তু একটু চেঁচে নিতে হবে। এই রেসিপিতে খোসাগুলো না ছাড়িয়ে যদি চেঁচে পটলটা রান্না করা হয় খেতে ভালো লাগবে। আলুও নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে, যতটা পরিমাণ পটল নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আলু নিয়েছি। এবার কড়াইতে দেখুন 1 চামচ মতো জিরে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। জিরের সাথে চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারেন, আমার মা দিত, কিন্তু শুকনো লঙ্কাগুলো এতটাই ঝাল যে আমি আর ভাজিনি। একটু ফোড়নে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা না দিয়েই আমি জিরেটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণ খুব একটা বেশি লাগে না এই রেসিপিতে, অল্প তেলে কিন্তু রেসিপির টেস্টটা খুব ভালো হয়। হাই ফ্লেমেই তেলটাকে খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি। ফোড়নে দিলাম প্রায় 1 টিস্পুনের কাছাকাছি 5 ফোড়ন, সেই সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 8 থেকে 10 কোয়া রসুন কুচি। ভালো করে রসুনটাকে একটু ভেজে নিয়েছি দেখুন। এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজ কুচি। এই রেসিপিতে রসুনটা ভালো করে ভাজার পরে পেঁয়াজটা দিয়েছি, এবং পেঁয়াজটাও খুব ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল করে পেঁয়াজটা কিন্তু এই রেসিপিতে ভাজতে হবে, তাহলে এই রেসিপির টেস্টটা খুব ভালো হবে। মিডিয়াম হিটে আমি পেঁয়াজটাকে দেখুন ভেজে নিয়েছি, আর পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এভাবে একটু বাদামি কালার মতো না হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভেজে যেতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, তা নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। এরপরে দিয়ে দিলাম দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে খুব ভালোভাবে একবার একটু নাড়িয়ে দিয়েছি। এবারে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো। চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সময় একটু দিতে পারেন। তারপরে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। আর কোনো রকম এখানে বাটা মশলা বা গুঁড়ো মশলা এই সময় আর লাগবে না। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে এবার একটু কষে নিতে হবে। খুব সহজ সিম্পল রান্নার পদ্ধতি খুব সহজ বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে ঢাকা দিয়ে মশলাটাকে 2-3 মিনিটের জন্য একটু লো হিটে কষে নিয়েছি। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইভাবে ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে মশলাটা যদি কষে নেওয়া হয়, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এরপরে দেখুন পটল আর আলুটা দিয়ে দিয়েছি। এই রেসিপিতে আলাদা করে পটল আলুটা মা ভাজতো না, এরমভাবেই রান্না করতো। আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটা কষানোর পরে এবার পটল আলুটাকে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে পটলটাকে আলুটাকে ভাজতে হবে। আমি 2-3 মিনিট এরকমভাবে উল্টে পাল্টে পটলটাকে দেখুন ভেজে নিয়েছি। যেহেতু সব রকম মশলা এর মধ্যে দেওয়া আছে, তাই এরপরে ঢাকা দিয়ে একদম লো হিটে এটাকে 7 থেকে 8 মিনিট একটু কষে নিয়েছি। আর এই 7-8 মিনিটে কিন্তু পটল আলু অনেকটা পরিমাণে কিন্তু নরম হয়ে যাবে। ঢাকনাটা খুলে দিয়ে আরও 2-3 মিনিট একটু এটাকে কষে নিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তাহলে অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুরা আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল হবে না, আবার খুব যে বেশি ঘন সেটাও হবে না। পরিমাণ মতো জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। একদম লো হিটে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে কিন্তু আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু রেসিপিতে আজকে চিনি ব্যবহার করিনি বন্ধুরা। এই রেসিপিতে আমার মা চিনি ব্যবহার করতো না। যদি আপনারা চিনি পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা ফোটানোর আগে একটু চিনি ব্যবহার করতে পারেন। এরপরে দেখুন একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে এরমভাবে সবজিটাকে একটু ঘেটে ঘুটে দিতে হবে। আর এতে পটল আলুগুলো বেশ গলে গলে যাবে। রান্নার ঝোলটা কিন্তু ততটা পাতলা লাগবে না, বেশ একটু ঘন ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে এরমভাবে হাতা দিয়ে দেখুন আলু পটলগুলোকে একটু এরমভাবে ভেঙে ভেঙে দিয়েছি। খুব ভালো লাগে এরকম রান্না খেতে মাঝে মাঝে বন্ধুরা।
তেল মশলা দিয়ে তো রান্না মাঝে মাঝে আমরা খেয়ে থাকি, বা পটলের অনেক রকম ভালো ভালো রান্না খেয়ে থাকি। একদিন এই রেসিপিটা, একদম সহজ সাধারণ রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নামানোর আগে সেই জিরে ভাজাটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিয়েছি। এতে একটা ভাজা মশলা সুন্দর ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে। চাইলে রুটির সাথেও খেতে পারেন, চাইলে ভাতের সাথেও খেতে পারেন, যে যেমন পছন্দ সে সেরকমভাবে এটা পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। আর একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন, ভালো লাগবে আপনাদের। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।